ছাত্র জনতা আর পাশে আছিল 3 চাকা। এই 36 দিন আন্দোলন, ওই ছাত্র আর জনতা, ছাত্রদের কোঠা, জনতার অধিকার আর 3 চাকার বিপ্লব, এদের মানব অধিকার কোথায়, এটা আমরা হয়তো 1 তারিখে জানতে চাইব। আমরা আপনাদেরকে দাওয়াত করলাম, এই শহীদ মিনারে এই কর্মসূচি হবে। আর এই 24শে জুলাই যে নতুন বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যে আমাদের ভূমিকা, এই ভূমিকাটা তারা বাদ দেওয়ার জন্য পরিকল্পিতভাবে একটি সংস্কারের নাম করে বৈষম্য দূর করার কথা বলে এই রিক্সা চালকদের ঘাড়ের উপর আইনা বৈষম্য জমা করতেছে। তারা কিন্তু আমাদের নিয়ে কোনো কাজ করে না, অথচ যখন গুলি খায় পড়ে আছে, ওই যে পাশের ছবিগুলো আপনি লক্ষ্য করেন। এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্ব কার ছিল? এই যে দেখেন, ওই যে কীভাবে শহীদদের নিয়ে দৌড়ায় হাসপাতালে যাচ্ছি আমরা, ওই নিজ দিয়ে লেখা রাখছি যে 36 দিন আন্দোলন চলাকালে এই চালকেরা জাতিসংঘের আন্তর্জাতিক রেড ক্রসের অ্যাম্বুলেন্সের দায়িত্ব পালন করছে। না না, আমরা বলছি যে জুলাই আন্দোলনে যে আমরা করছি শুধু তাই না, এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল, আপনারা জানেন। ছাত্র জনতা আর পাশে আছিল 3 চাকা। এই 36 দিন আন্দোলন, ওই ছাত্র আর জনতা, ছাত্রদের কোঠা, জনতার অধিকার আর 3 চাকার বিপ্লব। এখন জনতার অধিকারও তারা পাইছে, যা খুশি তা করতেছে। ছাত্রদের কোঠাও বাদ, এখন তারা রাজনৈতিক দল করতেছে। শুধু রিক্সা চালক, এই যে 3 চাকার যে বিপ্লব হয়েছে, এদেরকে বাদ দেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। তা আমরা বলছি যে এই বিপ্লবীদের যদি বাদ দেওয়ার পায়তারা করে, অবশ্যই আমরা নিজের তাগিদে, আমরা কিন্তু কোঠা প্রত্যাশী ছিলাম না। আপনারা জানেন যে আমার এই চালকেরা কিন্তু শিক্ষিতও না, তারা চাকরিও চায় না, কোনো টেন্ডারও চায় না। তো তারা এই আন্দোলনে যেভাবে আপনার দেখেন এই ছবিগুলো, ওই যে আমার নিথর দেহ কে নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে বর্তমানে যে রাষ্ট্র সংস্কার করা হচ্ছে, এটার যে সংস্কার, এই সংস্কারে রিক্সা চালকদের জন্য রাষ্ট্রের কি ভূমিকা, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করার জন্য বলছি। মূলত আমাদের এটাই দাবি। কিন্তু এই যে নিরহ চালকেরা দেখেন, এরা কিন্তু সবাই শিক্ষিতও না। তো আমাদের দাবি ছিল, আমরা ভেবেছিলাম যে মেধাবীরা আমাদেরকে বৈষম্য দূর করার কথা বলছে, সংস্কারের একটা কথা বলছে। তো আমরা সংস্কার চাই, আমরা রিক্সা চালক, আমরা নিপীড়িত, আমাদের সংস্কার নাই। কিন্তু তারা আমাদের নিয়ে কোনো ধরনের আলোচনা করছে না। ইদানিং আমরা সব ধরনের মাধ্যমে বলাবলি করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। সবার কর্ম প্রতিষ্ঠিত হয়, সব ধর্মের সংগঠন হয়, তাহলে রিক্সা আলাদের কেন হয় না? আপনারা জানেন এই 3 চাকার ঢাকা ঢাকা অটো না রিক্সা, যে কোনো একটা কর্ম করে খেতে চায়, যে কোনো একটাই অটো প্যাডেল ভাই ভাই রাষ্ট্রীয় আইন চায়। আর বানানোর সময় নাই, ঢাকা শহর রাজধানীতে জায়গা নাই। নেতা আমাদের ফরিদ ভাই মৌলিক অধিকার চায়। জেগেছে রে জেগেছে, 3 চাকার চালক জেগেছে, সারা বাংলায় জেগেছে। তাই প্রতিটা 3 চাকার চালক ভাইদেরকে আহ্বান করছি, কর্ম আমাদের, লড়াই আমাদের। সব কর্মের যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে রিক্সা আলাগের কেন হবে না? আজকে দেখেছেন প্রতিটা সড়কে, প্রতিটা জেলায় জেলায় ময়লা আলাদা সড়কে ময়লা ফেলে তাদের দাবি দাবা আদায় হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বলছেন, এই জনগণ একত্র হওয়া খুবই দরকার। কেননা এই জনগণ যদি আমরা একত্র না হতে পারি, তাহলে এই দেশে কোনো শান্তিপূর্ণ সংস্কারের কাজও হবে না। যতদিন এই জনগণের সরকার না হতে পারবেন, ততদিন এই দেশে ভোট আর হবে না। কারণ নির্বাচন কমিশনারও জানে যে কয়টা ভোট সেন্টারে কয়টা ভোটার আনা নেওয়া করতে হয়। কারণ ওই দিন কিন্তু কোনো চাকার গাড়ি এই দেশে চলে না। প্রতিটা সেন্টারে সেন্টারে নিয়োগ করা থাকে এই রিক্সা ও ভ্যানওয়ালা ভাইদের। কারণ প্রতিটা ভোটার বাড়ির থেকে বেরিয়ে গেটে গেটে দাঁড়িয়ে থাকে, আর এই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কিন্তু রিসিভ করে ওই ভোট সেন্টারে পৌঁছে দেয়।
তাহলে যদি সব প্রতিষ্ঠিত হয়, আমরা রিক্সাওয়ালা ভাইরা কেন প্রতিষ্ঠিত হব না? এই দেশ আজ আমাদের কান্দে। কারণ দেখেন, আজকের বাংলাদেশ পত্রিকার খবর, প্রথম বিপদের খবর হলো বজ্রপাত। আর এই দেশে একটা দুর্যোগ হবে, একটা চাকার গাড়িও কিন্তু পাবেন না। এই দেশের মানুষ সবাই জানে, এত স্বার্থপর, এত বড় বেঈমান এই দেশের মানুষ। একটা দুর্যোগ পড়লে একটা যাত্রীবাহী গাড়ি বলেন তো, একটা সরকারের গাড়িও থাকে না, পুলিশের গাড়িও এই দেশে থাকে না। কারণ এই ৩৬ দিন আন্দোলনে, এই রণক্ষেত্রে প্রতিটা রাস্তার ইট আমরা হাত দিয়ে সরিয়ে, প্রতিটা রাস্তার গাছের গুড়ি, আগুন জ্বালানো গুড়ি আমরা হাত দিয়ে সরিয়ে সরিয়ে, প্রতিটা ছাত্রকে মেডিকেল থেকে শিক্ষা ভবনে, প্রতিটা গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছি। আর রিক্সার কাছে আসলেই বলতো, চলেন মামা তাড়াতাড়ি, গুলি খাইছে। আর এখন আমরা কর্ম নিয়ে লড়াই করি, আমাদেরকে বলা হয় অবৈধ।